কি বলছে? রাবণকে যারা শত্রু ভাবে রামের, তারা ভুল করছেন। রাবণের মতো শত্রু নয়, রাবণের মতো রামকে কেউ ভালোবাসত না। বাইরেটা নারকেলের মতো, আমি আগেই বললাম নারকেলের উপরটা শক্ত, ভেতরে শ্বাস জল আছে। তার প্রমাণ এই যে, তার প্রমাণটা দেখুন। সীতার বাবার নাম কি জোরে বলুন, একটু বলবেন। সীতার বাবার নাম কি? জনক রাজা নাকি? কিন্তু যতগুলো কথা বলেন আপনারা ভুল বললেন। সীতার বাবা জনক নয়, সীতার বাবা হলো রাবণ। প্রমাণ কই আছে? সীতার বাবা রাবণ। এই দিকে তাকাবেন। কি করে রাবণ? না, রাবণ একবার ট্যাক্স আদায় করতে গিয়েছিল। কর, কর কার কাছে? মুনি ঋষিদের কাছে। মুনি ঋষিরা বলল, কর যদি দিতে হয় তোমাকে দেবো কেন, ভগবানকে দেবো। রাবণ তখন কি করেছিল? জোর করে এই ছুরিতে করে তাদের হাতগুলোকে কেটে একটা পাত্রে রক্ত রেখেছিল। ওই রক্তটা যখন রেখেছিল তখন মুনিরা চিৎকার করে বলল, রাবণ, এই যে আমাদের শরীরের রক্ত তুমি পাত্রে নিয়ে চললে, যদি কোনদিন রেগে যাও ভুল করে, আর ভুল করে যে রক্ত তুমি পান করো, তোমার মৃত্যু হবে। রাবণ সেই পাত্রটা মন্দোদরীকে এনে বলেছিল, মন্দোদরী, এটা যত্ন করে রেখো, যদি কোনদিন রেগে যাই না, আমি যদি খেয়ে ফেলি তাহলে মরে যাব। যেই খাবে সেই মরবে। রাবণ ভুল কথা বলেছে। কেন? শুধু বলা ছিল তুমি খেলেই মরবে, কিন্তু এসে বলে দিয়েছিল যেই খাবে এই রক্ত সেই মরবে। রাবণ গেল যুদ্ধে, কোনো মতে ফিরল না 1 বছর। তখন মন্দোদরী, ফোন তো ছিল না, মোবাইল ফোন ছিল না, মনে মনে ভাবলো স্বামী মারা গেছে, বেঁচে থেকে কি লাভ আছে। মুনি ঋষিদের পাত্রের রক্তটা পান করেছিল। পান করার পরে একটা উল্টো ফল হলো, মরল না, পেটে এলো বাচ্চা। সেই বাচ্চাটার নাম হলো সীতা। তাকে জলে কলা পাতায় ভাসিয়ে দিল। ভাসতে ভাসতে লাগলো জনকপুরীতে। আর জনকপুরীতে যখন লাগলো বাবা, তখন জনক রাজা হলাকর্ষণ করে সেই সীতাকে পেয়েছিল। আসল বাবা কিন্তু রাবণ। কেন? মন্দোদরীর গর্ভ থেকে জন্ম নিয়েছিল বলে। রাবণ কত বড় ভক্ত দেখুন। যখন সীতাকে হরণ করেছিল, মন্দোদরী চিৎকার করে বলেছিল, স্বামী, এইবার তোমার অধঃপতন এসেছে। কেন? তুমি রামের স্ত্রী সীতাকে হরণ করেছো, তুমি 10,000 মেয়েকে বিয়ে করেছো, আমি কিছু বলি নাই। তারপর আমাকে বিয়ে করেছো, আমি প্রতিবাদই করি না। কিন্তু আজকে যে কাজটা করলে স্বামী, তুমি অন্যায় করলে, তোমার পতন ঘটবে। কি এমন অন্যায় করলাম? সীতাকে তুমি হরণ করলে। তবে যদি বা হরণ করলে, রাখলে কোথায়? অশোক বনে। রাখতে পারলে না, তোমার রাজপুরীতে। রাবণ তখন চোখের জলে ভেসে বলেছিল, সীতা, এই মন্দোদরী, আমি রাজপুরীতে রাখলাম না কেন জানো? সীতা আমার মা। যখন সীতা আমার মা বলেছে, তখন মন্দোদরী চিবুকে হাত দিয়ে বলে, আরেকবার বলো, সীতা আমার মা। আরেকবার বলো তুমি, আরেকবার বলো। পাপীর মুখে কি নাম হচ্ছে, উচ্চারণ হচ্ছে, বলো, সীতা আমার মা। সীতা যদি তোমার মা, অশোক বনে রাখলে কেন? রাজপুরীতে রাখলে না কেন? রাবণ বলছে, মন্দোদরী, এটা শুনতে রাজপুরী, দেখতে রাজপুরী, কিন্তু এটা তো পাপীর পুরী। যাকে আমি মা বলে ডেকেছি, তাকে কি পাপের পুরীতে কখনো রাখতে পারি? তাকে আমি অশোক বনে রেখেছি। অশোক মানে কি? যেখানে কোনো শোক নাই। সীতা, মন্দোদরী চিৎকার করে বলল, যে শোক নাই, তোমার লোকরা বারবার কেন সীতাকে প্রহার করছে? তোমার সীতা কষ্ট পাচ্ছে, এদিকে তুমি মা বলে ডাকছো। রাবণ চিৎকার করে বলে, মন্দোদরী, এ সংসারে নদীতে যদি কোনো নৌকা থাকে বাঁধা, সেই নৌকায় যদি কেউ বারবার আঘাত করে, তবে কেউ ছুটে আসুক আর না আসুক, নৌকার মালিক এখানে ছুটে আসবে। সীতা হলো আমাদের পরপারের নৌকা। যদি সেই সীতাকে বারবার কেউ আঘাত করে, তবে কেউ আসুক আর না আসুক, সীতাপতি রাম ঘরে আমার কাছে আসুক, আমাকে কোথাও যেতে হবে। হ্যাঁ গো, তবে তুমি সীতা আমাকে প্রহার করছে, কাঁদছো না কেন? রাবণ চিৎকার করে বলে, মন্দোদরী, এখন থেকে কেঁদে কেঁদে যদি আমি চোখের জল শেষ করে দেব, যেদিন প্রভু রামচন্দ্র আমার সামনে এসে দাঁড়াবে, সেদিন তার চরণে বলো, কি বা দেব, হরিব দেব। যারা যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে নিবেদন রইল, মাগো, কাঁদবে যদি ভগবানের জন্য কাঁদো, ছেলের জন্য কেঁদো না। আপেল কলা লেবু মন্দিরে যাও, ভগবান খায় না। ভগবান দেখে চোখের জল কতটা আমাকে কি দিতে পেরেছি। ভক্ত সুদামা কৃষ্ণের কাছে গিয়েছিল শুকনো চিড়ে বেঁধে, যেতে যেতে পায়ের মধ্যে কাটা ফুটেছে, তবু কৃষ্ণ নাম ছাড়ে না। কৃষ্ণ জিজ্ঞেস করছে, সুদামা তুই কেমন আছিস? এত অভাব, তবু একবারও বলে নাই আমি খারাপ আছি।
আমাদের অভাব থাকলে ভগবানের মন্দিরে বারবার বলি ঠাকুর গাড়ি দাও বাড়ি দাও, কিন্তু সুদামাকে দিকে তাকিয়ে দেখুন, সুদামা বারবার গোবিন্দের কাছে বলছে আমি খুব ভালো আছি। তুই ভালো আছিস বলে, হ্যাঁ ভগবান তো বলছে তুই কত ভালো আছিস আমি তো সব জানি, তবু তুই ভালোবাসিস বলছিস। সুদামা বলছে হ্যাঁ রে, ভগবানের মতো বন্ধু যার আছে তার আবার খারাপ থাকার কেন কথা আছে? এ জগতে সংসারের জন্য কেঁদো না মা, কাঁদবে যদি ভগবানের জন্য কাঁদো। ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে তুমি আমার জন্য কি করেছো। কিন্তু ভগবানের জন্য যদি একবার কেউ কাঁদতে পারে বাবা, ভগবান তার ঋণ রাখে না। মন্দিরে গিয়ে কোনদিন চাইতে নাই, যে চাই সে অল্প পায়, আর যে চাই না সে এত পায় ভাবতেই পারে না।